প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা বিভিন্ন শহরে যখন যাই তখন সেটেল হওয়ার জন্য, বিশেষ করে স্থায়ীভাবে বসবাস করার জন্য, তখন কিন্তু আমাদেরকে বাসা ভাড়া নিতে হয়। আর এখানে কিন্তু একটা বাজে এক্সপিরিয়েন্সের সম্মুখীন অনেক সময় আমরা সবাই হই, কারণ বাসা খুঁজে পাওয়াটা অনেক কষ্ট। সেখানে অনেক খুঁজে অনেক কষ্ট করে বাসা ম্যানেজ করতে হয়। মন মতো বাসা পাওয়া যায় না, সেখানে থাকলে অনেক ঝামেলা থাকে। এইগুলো আর কি বিষয় অনেক আমাদেরকে স্যাক্রিফাইস করে অনেক সময় কোনো বাসা নিতে হয়। তবে ঢাকায় এসে আপনারা বাসা নিলে যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। প্রিভিউয়ার, যখন আপনারা ঢাকায় কেউ আসবেন তখন ঢাকায় বাসা নেওয়ার সময় আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে মালিকদের সাথে প্রচুর পরিমাণে এখানে বার্গেনিং করবেন প্রথমে। কারণ এখানে মালিকরা যে ভাড়াটিয়া চেঞ্জ হলে তারা ভাড়া বাড়ায় দেয়। অর্থাৎ একটা অঞ্চলে কত বাসা ভাড়া সেটা আসলে ওখানকার স্থানীয় মানুষজন ভালো জানেন, কিন্তু আপনি যখন দূর থেকে একজন মানুষ যাবেন তখন কিন্তু আপনি সেখানকার অবস্থা খুব বেশি জানেন না। সেজন্য যেটা হয় যে বাড়ির মালিকরা সবসময় ভাড়া অনেক বেশি চায়। যেমন ধরেন, একটা বাড়ির প্রকৃত ভাড়া যদি থাকে 10,000 12,000 টাকা, সেটা তারা 18,000 20,000 পর্যন্ত চেয়ে বসে। যেমন আমার যে প্রথম এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে, আমি শুরুতে যখন রাজশাহী থেকে ঢাকায় আসলাম সেই সময় আমি রাজশাহীতে যেমন বাসা ভাড়া খুঁজেছি, সেখানে মালিক যেটা চাই তার খুব বেশি কম বেশি হয় না। হয়তো বা একটা বাসা ভাড়া 10,000 টাকা, সেখানে তারা হয়তো বা 11,500 বা 11,000 টাকা চাইলো, 500 বা 1,000 টাকা সর্বোচ্চ কমতে পারে, বা 200-100 টাকা কমতে পারে মেস সেগুলোর ক্ষেত্রে, সিট রেন্ট যেগুলো হয়। কিন্তু ঢাকায় এসে আমি যেটা দেখলাম যে একটা বাসা ভাড়া যদি আপনার 12,000 চাই, সেখানে ওটার মূলত প্রকৃত হয়তো ভাড়া আছে 8,000 টাকা বা 7,000 টাকা। তো এইরকম অনেক ক্ষেত্রে আপনারা বিড়ম্বনার সম্মুখীন হবেন। সেই জন্য প্রথমে যে বাসাটি দেখবেন সেই বাসাটি যে আপনারা বার্গেনিং করবেন যে আসলে কত হলে সে এটা আপনাকে আসলে ভাড়া দিতে চায়। অবশ্যই এই 200 500 1,000 টাকা কম হবে না। আপনারা যদি ভালোভাবে বার্গেনিং করতে পারেন সেটা 2-3 হাজার 5,000 পর্যন্ত কম বেশি হতে পারে। পাশাপাশি এখানে বাসা নেওয়ার সময় যে বিষয়গুলো লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে সে বাড়ি আসলে কন্ডিশনটা কেমন, আর সেখানে পূর্বের কোনো সমস্যা ছিল কি না, ওয়াশরুম থেকে শুরু করে সকল কিছুতে। যেমন বাড়ির মালিককে আপনি এগুলো জিজ্ঞেস করবেন, আপনার বাসায় কোনো সমস্যা আছে কিনা, বিদ্যুতের ক্ষেত্রে বিদ্যুতের কোনো সমস্যা আছে কিনা। যেমন আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন বিদ্যুৎ কেন্দ্রিক। বিদ্যুৎ যে সাপোজ আপনার বাসায় আপনি ওয়াশিং মেশিন চালাবেন, ফ্রিজ চালাবেন, আয়রন মেশিন আপনার চলবে, বেশ কয়েকটা ফ্যান চলবে, সেক্ষেত্রে আপনার লোড অনেক বেশি পড়বে। এখন আপনার যদি সেখানে লোড কম থাকে, দেখা যাচ্ছে যে অনেক সময় 2 কিলোওয়াট লোড দেওয়া থাকে একটা বাসায়, কিন্তু 2 কিলোওয়াট লোডে অনেক সময় সেগুলো আপনার খুব ভালো স্মুথলি চলে না, তখন মিটারটা বারবার ব্লক হয়ে যায় প্রিপেড মিটার হলে। তো সে জায়গায় কিন্তু আপনি একটা বিড়ম্বনায় পড়বেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা যে সেটার লোড কত আপনাকে জেনে নিতে হবে। আপনারা চাইলে এগুলো খাতায় লিখে যে আপনারা এগুলো জাস্টিফাই করে তাদের সাথে কথা বলতে পারেন। পাশাপাশি দেখবেন সেটার ওয়াশরুমের ব্যবস্থা কেমন, সে বাসায় 24 ঘন্টা পানির সাপ্লাই থাকে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঢাকায় মূল যেটা সমস্যা বিভিন্ন জায়গায় সেটা যে পানির সমস্যা। অর্থাৎ আপনি বাসায় 24 ঘন্টা থাকবেন, কিন্তু আপনার যদি 24 ঘন্টা পানির সাপ্লাই না থাকে তাহলে হয়তো বা আপনি একটা বিশাল বিপদে পড়বেন। তো সেই জায়গা থেকে আপনাদেরকে গিয়ে এগুলো জানতে হবে যে সেই বাড়িতে 24 ঘন্টা পানির সাপ্লাই আছে কি না। পাশাপাশি খাবার পানি তো ঢাকায় একটা বিশাল সংকট, সেখানে ফিল্টার করে বা অনেকে ফুটিয়ে পানি খান, তো সেটাও আছে কি না সেটা আপনারা নিশ্চিত হয়ে নেবেন। এরপরে যেটা আসে সেটা যে বাসায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, যে আপনারা যে বাসায় থাকছেন সেটা আসলে রেগুলার পরিষ্কার করা হয় কিনা বা ঝাড়ু দেওয়া হয় কিনা। পাশাপাশি ময়লার ব্যবস্থা কেমন, ময়লা আসলে কীভাবে নিয়ে যায়, সেটার জন্য কোনো এক্সট্রা বিল দিতে হয় কিনা, এই বিষয়গুলো আপনারা জেনে নেবেন। যদিও অনেক বিষয় এখানে আছে, কিন্তু মূল টপিকগুলো আপনাদের সাথে মূলত আজকে আমি শেয়ার করলাম। এই বিষয়গুলো আপনারা অবশ্যই জেনে তারপরে বাসায় উঠবেন বা বাসা দেখবেন। পাশাপাশি আলো বাতাস কেমন আছে সেটা আপনারা দেখে নেবেন। আরও টুকটাক কিছু বিষয় আপনারা খেয়াল রাখবেন, যেমন রান্নাঘরের বিষয়টা দেখবেন যে আসলে এটার স্ট্রাকচারগত কোনো সমস্যা আছে কিনা, বা এটার যে ধোয়া বা এটার স্মোকিং যে ইয়াগুলা সেগুলো বাইরে যায় কিনা, বা এগুলো কী পদ্ধতি ওখানে ইউজ করা আছে, ফ্যান ট্যান আছে কিনা, সেগুলো সব আপনারা খেয়াল করে তারপরে যে আপনারা সেখানে শিফট করবেন বা মুভ করবেন। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আপনাদের।